এই একটা ল্যাংড়ি আসছে, ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি ভিতরে কিছু। তো মন্দির থেকে ভ্রমণ করে, মন্দির দর্শন করে সন্ধেবেলা আমরা চলে আসি স্বর্গদ্বার মার্কেটে। সেখানে আমরা কিছু আমাদের যে কেনাকাটা থাকে সেগুলো আমরা করি। এবার আসি পরের দিনের বিষয়। আমরা এই পরের দিনে ভ্রমণ করি কোণার্ক মন্দির সকালবেলা। এই কোণার্ক মন্দির সূর্যদেবের মন্দির, এক অভূতপূর্বভাবে গুছিয়ে তোলা, সাজিয়ে তোলা এই কোণার্ক মন্দির। এখানকার টেরাকোটা শিল্পগুলো দেখার মতো। এবং 2025 সালের পর থেকে নাকি এই কোণার্ক মন্দিরের যে প্রধান দরজা, যে দরজাগুলো আজ বন্ধ, মানে এখনও বন্ধ, সূর্যদেবের দর্শন করা দরজাগুলো, সেই দরজাগুলো খুলে দেওয়া হবে 2025 সালের পর থেকে সেই দরজাগুলো পুনরায় খুলে দেওয়া হবে। এই কোণার্ক মন্দির দেখে আমরা চলে যাই ধবলগিরিতে। কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই গরম ছিল সেই সময় যে ধবলগিরিতে আমরা সেইভাবে দর্শন করতে পারিনি। এবং তারপর আমরা আবার কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই উদয়গিরি খণ্ডগিরির দিকে। সেই উদয়গিরি খণ্ডগিরির ভিডিও পরের পার্টে আমরা নিয়ে আসছি। ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি ভিতরে কিছু। তো মন্দির থেকে ভ্রমণ করে, মন্দির দর্শন করে সন্ধেবেলা আমরা চলে আসি স্বর্গদ্বার মার্কেটে। সেখানে আমরা কিছু আমাদের যে কেনাকাটা থাকে সেগুলো আমরা করি। এবার আসি পরের দিনের বিষয়। আমরা এই পরের দিনে ভ্রমণ করি কোণার্ক মন্দির সকালবেলা। এই কোণার্ক মন্দির সূর্যদেবের মন্দির, এক অভূতপূর্বভাবে গুছিয়ে তোলা, সাজিয়ে তোলা এই কোণার্ক মন্দির। এখানকার টেরাকোটা শিল্পগুলো দেখার মতো। এবং 2025 সালের পর থেকে নাকি এই কোণার্ক মন্দিরের যে প্রধান দরজা, যে দরজাগুলো আজ বন্ধ, মানে এখনও বন্ধ, সূর্যদেবের দর্শন করা দরজাগুলো, সেই দরজাগুলো খুলে দেওয়া হবে 2025 সালের পর থেকে সেই